আজকে 23 জুলাই রোজ বৃহস্পতিবার। গোল্ডের 1 ঘন্টার টাইম ফ্রেমে চার্ট দেখতে পাচ্ছেন এখন বাংলা সময় 4টা 54। তো ডেইলি লেভেলে যাওয়ার আগে আমরা গতকালকের যে ইন্টারনাল লেভেল ছিল সেটার বিষয়ে একটু আলোচনা করে আসি। আমরা যখন কালকে কথা বলছি তখন আমাদের মার্কেটটা এই লেভেলের ভিতরে ছিল, আমাদের এই বক্স এরিয়ার ভিতরে ছিল। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন এটা যদি লো ব্রেক করে তো এখান থেকে নিচে যাওয়ার সম্ভাবনা আছে, আর যদি হাইটে ব্রেক করে তো আমাদের এই হাইটে ব্রেক করে এখান থেকে আপার আমাদের যে সাপ্লাই এরিয়া আছে আপার লেভেল পর্যন্ত মার্কেট যাবে। তো অবশ্যই যদি আমরা লক্ষ্য করি মার্কেট এখানে আমাদের আপার যে লেভেল আছে, তো আমাদের এই লেভেলে লিকুইড নেওয়ার পরে এখান থেকে আমাদের যে আপার লেভেল আছে মার্কেট আমাদের এই যে সেলিং এরিয়াটা দেখতে পাচ্ছেন, মূল সেলিং এরিয়া, তো সেই মূল সেলিং এরিয়া থেকে আমরা এখান থেকে সেল দেখতে পেলাম এবং মার্কেট সেখান থেকে মোটামুটি বড় ধরনের একটা মুভ আমরা এখান থেকে এক্সপেকটেশন মার্কেটের কাছ থেকে আমরা যেটা ছিল তার থেকেও বেশি আমরা পেয়েছি। আমরা যদি দেখি টপ টু বটম এখান থেকে প্রায় 800 পিপস মার্কেট এখান থেকে ফল করছে আমাদের লেভেল থেকে, সাপ্লাই এরিয়া থেকে। তো এবং সেখান থেকে ব্রেক করার পরে মার্কেট অ্যাগেন আমাদের এই যে লেভেলটা ব্রেক করে মার্কেট উপরে গেছে, তো এই লেভেলে আসছে এবং আজকে মানে গতকালকে রাত্রে এখানে মার্কেট ছিল, মার্কেটের ক্লোজিং প্রাইস ছিল 4130। মার্কেট আজকে অল্প কিছু গ্যাপ ডাউন ওপেন হয়েছে, এখান থেকে প্রায় 100 পিপস গ্যাপ ডাউন ওপেন হয়েছে এবং 100 পিপস গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে মার্কেট এখান থেকে অ্যাগেন রিট্রেসমেন্ট করছে আমাদের 4140 লেভেল এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছেন আপনারা সেখান থেকে আমাদের অ্যাগ্রেসিভ আমাদের যে লেভেল সেই লেভেল থেকে আবার সেলিং আসার পরে আমাদের যে সাপোর্ট লেভেলটা ছিল কালকের সেই সাপোর্ট লেভেলটাকে একটা মাদার ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে এবং নেক্সট আমাদের এই যে সাপোর্ট এরিয়াটা আছে সেই সাপোর্ট এরিয়ার কাছাকাছি এসে মার্কেট এখান থেকে কিছুটা সাইডওয়েজ বা কিছুটা বাইং প্রেশার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমাদের এক্সপেকটেশন মার্কেট যে লেভেল থেকে ফল করছে, যদি মার্কেট বুলিশনেস হয় তো আমাদের হতে পারে এই লেভেলে লিকুইডিটি নেওয়ার পরে জোনের ভিতরে আসলো এবং এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যাবে মার্কেট, এটা আমাদের এক্সপেকটেশন যদি মার্কেট বুলিশ হয়। আর যদি আমাদের এই লেভেলটাকে ব্রেক করে তাহলে নেক্সট আমাদের যে লেভেল থাকে 4040 থেকে 4045 ইন্টারনাল লেভেল, তো এই লেভেলটা ব্রেক করলে মার্কেট এখানে আমরা আসবে বলে আমাদের এক্সপেকটেশন। দেন তারপরে নিচে আরও লেভেল আছে। আমরা গতকালকে রাত্রে লাস্ট যে এন্ট্রিটা আমরা এখানে করেছিলাম সেটা একটু দেখানোর চেষ্টা করব। তো এখানে আমার এন্ট্রি ছিল, যে ব্রেকআউট পয়েন্টটাতে আমার এন্ট্রি ছিল। তো আমার এন্ট্রি পয়েন্ট থেকে ফার্স্ট এখান থেকে আমার যে মুভটা আসছে এখান থেকে প্রায় 4130 থেকে 4163, এখানে প্রায় 230 পিপস 40 পিপসের একটা মুভ আমি এখানে 300 পিপসের একটা মুভ। তো অ্যাগেইন এখানে টেস্ট করার পরে অ্যাগেইন মার্কেট এই লেভেলটাকে ব্রেক করছে এবং সেখান থেকে আমরা সাপ্লাই দেখতে পেলাম। তো আমাদের এই ট্রেডটা অলরেডি আমাদের এখানে 1:2 দিয়ে গেছে মার্কেট, 1:1 1:2 দিয়ে গেছে এবং ফাইনাল 1:3 যেটি ছিল 4180, বাট সেই লেভেলে মার্কেট যায়নি, তার আগেই মার্কেট ওখান থেকে রিভার্স করছে। তো অ্যাগেন এখানে এটা ছিল ক্লোজিং প্রাইস, আজকে গ্যাপ ডাউন ওপেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাগেন টেস্টের পরে সাপ্লাই লো ব্রেক, অ্যাগেন এখান থেকে টেস্ট এবং এখান থেকে আমরা বড় সেলিং মোটামুটি দেখতে পাচ্ছি। তো ওভারঅল মিলিয়ে আমরা যদি লং টাইমের লেভেল বা লং টাইমের জোন দেখি তো সেই জোন থেকে কিছুটা রিট্রেসমেন্ট বা সেখান থেকে মার্কেট রিভার্স করবে, এরকম এটা স্বাভাবিক, এটা আমাদের দৈনন্দিন মার্কেট স্ট্রাকচারের একটা অংশ। বাট টাইম ফ্রেমটা আমাদের ভ্যালিড এবং লেভেলগুলো আমাদের ভ্যালিড হতে হবে। মার্কেট গতকালকেও বুলিশ দেখাইছে, তার আগের দিন পরশু দিন বুলিশ ছিল, বাট আজকে আমরা বেয়ারিশ দেখতে পাচ্ছি। আমরা এখন চলে যাচ্ছি ডেইলি লেভেলে। আমরা এখানে আসার পরে আমরা ডেইলিটা আগে মার্ক করে নেই। আপনারা এখানে দেখতে পাবেন যে মার্কেট গত পরশু দিন, গতকালকে বা তার আগে এখানে 2 দিন এখানে বুলিশনেস আমরা এখানে দেখছি, বাট আজকে মার্কেটে কিছুটা উইকনেস আমরা দেখতে পাচ্ছি। এখানে লং টাইমে যদি দেখি এখানে গতকালকে ডেইলিতে আমাদের এই লেভেলের লিকুইডিটি নিচ্ছি এবং আমাদের যে মেজর সাপ্লাই সেই সাপ্লাই এরিয়াতে ডেইলি লেভেল ক্যাপ করছে এবং ক্লোজিং আমাদের জোনের ভিতরে হচ্ছে, ক্লোজিং জোনের উপরে হয় না। আজকে অ্যাগেইন যে জোনের উপরে টেস্ট করতে গেছে মার্কেট, টেস্ট করার পরে মার্কেট সেখান থেকে আমরা দেখতেছি কিছুটা ফলিং অথবা বেয়ারিশ মোমেন্টাম দেখতেছি। যদি আমাদের এই লেভেলটাকে ব্রেক করে গতকালকের যে লো ছিল 4075, গতকালকের এই লো 4075 ব্রেক করলে আমরা এখান থেকে গোল্ডে আবার অ্যাগেইন ফল এবং আমাদের সম্ভাব্য সাপোর্ট এরিয়া থাকবে 4020 থেকে 4000।
পর্যন্ত প্রাইস আমাদের এক্সপেকটেশন আসবে। তো আমরা আজকে ডেইলির হাই এবং লোটাকে আমরা এখন মার্ক করে নিব। এটা হচ্ছে আজকে ডেইলির হাই এবং এটা হচ্ছে আজকের ডেইলির আমাদের এখন অবধি লো। আমরা যদি 4 ঘন্টায় চলে যাই, 4 ঘন্টা টাইম ফ্রেমে আমরা ডেইলি দেখার পরে যদি 4 ঘন্টাতে আমরা লেভেল আমরা খোঁজার চেষ্টা করি, তো আমরা লেভেল যেটা দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে আমাদের প্রাইমারি লেভেল। এটা হচ্ছে আমাদের প্রাইমারি লেভেল, যে লেভেলে মার্কেট আসছে, যে লেভেল থেকে লাস্ট ব্রেক করে গতকাল উপরে গেছে। তো মার্কেট যদি আমাদের এই লেভেলটাকে নিচের দিকে ব্রেক করে, এই লেভেলটাকে নিচের দিকে ব্রেক করলে তাহলে আমাদের এখান থেকে টেস্টে অ্যাগেইন আমাদের নিচের যে লোয়ার লো বা লোয়ার লেভেল, যে লেভেলটা ব্রেক করছে ফার্স্ট কালকে, সেখানে আমরা মার্কেটকে দেখতে পারি। তো 4 ঘন্টায় হচ্ছে এটা আমাদের বাইং জোন হিসেবে আমরা দেখতে পারি আপাতত দৃষ্টিতে। সেলিং জোন হিসেবে যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের সেলিং এরিয়া, 4120 থেকে 4130 হচ্ছে সেলিং এরিয়া। তো এই লেভেল যদি ব্রেক করে তাহলে উপরে, আর এই লেভেল ব্রেক করলে তাহলে আমাদের নিচে, এবং সম্ভাব্য ভ্যালির দুইটা লেভেল আমরা 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখলাম। 1 ঘন্টার টাইম ফ্রেমেও ঠিক সেম, এই লেভেলটাকে যদি আমরা দেখি যে ব্রেক করছে মার্কেট, তাহলে এখান থেকে নিচে, আর এখান থেকে যদি মার্কেট সাপোর্ট নেয় তাহলে ফার্স্ট আমাদের থাকবে এই লেভেল টার্গেট। এখান থেকে যদি সেল আসতে পারে, যদি সেল না আসে তো এখান থেকে আবার অ্যাগেইন মার্কেট উপরের দিকে মুভ করবে। তো আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে স্কাল্পিংয়ের যে সেট আমরা সেটা একটু দেখে আসি। 15 মিনিটের টাইম ফ্রেমে যারা আমরা স্কাল্পিং করব বা স্কাল্পিংয়ের আমরা সেট আপটা যদি এখানে লক্ষ্য করি, তো মার্কেট আমাদের এই সাপোর্টটাকে ব্রেক করছে, এখানে দেখতে পাবেন এই লোটাকে ব্রেক করছে। এখানে ওয়ান ক্যান্ডেল অফ রিট্রেসমেন্ট আমরা যেটাকে বলি, এখানে আপনারা দেখতে পাবেন যে ওয়ান ক্যান্ডেল অফ রিট্রেসমেন্ট, আমাদের যে ওয়ান ক্যান্ডেল অফ, এই যে গ্রিন ক্যান্ডেলটা ওয়ান ক্যান্ডেল অফ রিট্রেসমেন্ট, এবং তারপরে আবার অ্যাগেইন ফল। তো আমাদের যেটা এখন দেখার বিষয় হচ্ছে, আমাদের যে ইন্টারনাল এই যে লেভেল আছে, লাস্ট লো হচ্ছে 4075। এই 4075, এই যে লাস্ট লোটা আছে, আমরা এই লাস্ট লোটা অবধি আমরা দেখব। যদি মার্কেট এখানে কোনো ডিপ দেয়, ডিপ দেওয়ার পরে উপরে জোনে ক্লোজিং করে, তো এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যাবে, এটা আমাদের এক্সপেকটেশন। তার আগে যদি এখান থেকে মার্কেট এই হাইটাকে ব্রেক করে, এই হাইটাকে ব্রেক করলে ফার্স্ট আমাদের এই লেভেল রিট্রেসমেন্ট লেভেল পর্যন্ত যাবে, দেন তারপরে আমাদের সম্ভাব্য মেজর সাপ্লাই, এবং এখান থেকে আমরা ফল দেখতে পারি। তো এই ছিল আজকের ইন্টারডে অ্যানালাইসিস। আপনারা অবশ্যই এসএল ইউজ করবেন, আর ইউএসসি নতুন হলে যদি ভালো ভালো মুভ আসে তো আপনাদেরকে তখন আপডেট দেওয়া হবে। ধন্যবাদ।